আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো বিপদ-আপদ হতে রক্ষার দোয়া। যে ব্যক্তি সকাল বিকাল নিম্নের দোয়া ৩ বার পড়বে, আল্লাহ তাআলা তাহাকে সব রকমের বিপদ হতে রক্ষা করবেন। তো এই দোয়াটি সকলে মুখস্থ করবেন। মুখস্থ করে সকাল বিকাল পাঠ করবেন। সকাল সন্ধ্যার দোয়া এটি। আমি নিজেও ইহার আমল করি। আপনারাও আজকের এই ভিডিওর মাধ্যমে দোয়াটি মুখস্থ করে আমল করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো। কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা, দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, ওস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। তো দর্শক, চলুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহ। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল। লাম খারা জবর লা, খারা জবর এক আলিফ টান। বিসমিল্লাহ। হা দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। হা লামজের হিল, লাম জবর লা, বিসমিল্লাহিল্লাহ। দোয়াটি শুধু মুখস্থ করলেই হবে না, সহি শুদ্ধ করে মুখস্থ করতে হবে। আর আমলের নিয়তে মুখস্থ করতে হবে। তাই আমি যেখানে যেমন টান দিব, আপনারাও আমার সাথে বলে আমলের নিয়তে মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাহ। যাল ইয়াজের যি, যি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। যি, জালের উচ্চারণটা নরম হবে। বিসমিল্লাহিল্লাযী। লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইয়া জবর ইয়া, লা ইয়া। বত র পেশ দুর, লা ইয়াদুর। র পেশ রু, লা ইয়াদুররু, লা ইয়াদুররু। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। মিম জবর মা, আইন সিন জবর আস, মাআস। মিম জের মি, মাআস মি। হা খারাজের হি, খারাজের এক আলিফ টান। মাআসমিহি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি। শিন ইয়া জবর শাই, হামজাহ ২ পেশ ওং, ওং। গুন্না হবে, ইকফা গুন্না। তানবিনের পরে পরের লাইনে ইকফার হরফ ফা আসছে। শাইউং। ফা লামজের ফিল, হামজাহ র জবর আর, ফিল আর। ضاد জের দি, ফিল আর দি, ফিল আর দি। শাইউং ফিল আর দি।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান। ওয়ালা, ফা দিয়ে এই তাসদীদ ওয়ালা সিনকে ধরবে। ফা সিন জের ফিস, সিন জবর সা, ওয়ালা ফিসসা। মিম আলিফ জবর মা, মা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল। ওয়ালা ফিসসামা, হামজা হাজের ই, ওয়ালা ফিসসামাই। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও দিয়ে এই সিনকে ধরবে। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াহু ওয়াস, সিন জবর সা, ওয়াহু ওয়াসসা। মিম ইয়াজের মি, মি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়াহু ওয়াসসামি, আইন লাম পেশ উল, ওয়াহু ওয়াসসামিউল, আইন জবর আ, ওয়াহু ওয়াসসামিউল আ। লাম ইয়াজের লি, আলি, মিম পেশ মু, আলিম। অক্ফ করার কারণে ৩ আলিফ টান। ওয়াহুয়াস সামিউল আলিম। ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলিম। এই পর্যন্তই হচ্ছে দোয়াটি। তো শুরু থেকে আমার সাথে একবার রিডিং বলুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো দোয়াটি আমাদের শেখা হলো। এখন ধরুন দোয়ার অর্থ। অর্থ হচ্ছে আল্লাহর নামে আরম্ভ করলাম, যার নামের গুণে কোনো কিছু আসমান কিংবা জমিনে কারো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এই হলো দোয়াটির অর্থ। তো দোয়াটি হয়তো এখনো অনেকের মুখস্থ হয়নি। আমি এখন এই দোয়াটি কয়েকবার রিডিং টেনে টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে দোয়াটি মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি। আমি যেখানে যেখানে থেমে থেমে বলতেছি, আপনাদেরও যে এমন করে থেমে থেমে বলতে হবে এমন কোনো কথা নয়। আপনারা চাইলে সম্পূর্ণ দোয়াটা একটানেও পড়তে পারেন। আমি থেমে থেমে পড়তেছি কারণ আমার নিঃশ্বাস এন্ড হয়ে যায়। এজন্য আমি থেমে থেমে পড়তেছি। তো আপনারা চাইলে একটানেও পড়তে পারেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো দর্শক দোয়াটি আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ বিপদ আপদ হতে রক্ষার এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। মুখস্থ করে সকাল সন্ধ্যায় মাগরিব এবং ফজরের নামাজের পরে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকেই এই দোয়াটি সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম বিপদ আপদ হতে রক্ষার দোয়া ইনশাআল্লাহ। এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো। আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।